নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে কাহিনীটি বলছি এটা কিন্তু কোনো রামায়ণ বা রামচরিত্র মানস বা কোনো পুরাণে এই কাহিনী লেখা নেই। এটা একটা গল্প। এমনি ছোট ছোট যে গল্প থাকে তার মধ্যেই এরকম একটা গল্প আমি পড়েছি, আমি সেটাই আজকে বলছি। যে গল্প আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, যে প্রভু কেমন, তিনি কতটা দয়ালু, তাই সেই গল্পটাই আমি বলছি। একজন ব্যক্তি, সে হলো 9 দিনের জন্য রাম কথার আয়োজন করেছে। প্রধান মুখ্য যজমান তিনি। তাই যিনি রামকথার আয়োজন করে বা ভাগবত কথার আয়োজন করে, সে যখন আয়োজন করে তখন তার আত্মীয় স্বজন সবাইকেই সে তার ওখানে আসার জন্য আমন্ত্রণ করে। এবং তার একজন প্রিয় বন্ধু ছিল, খুব নিজের বন্ধু, খুব মানে দুজনের বন্ধুত্ব খুব ছিল। সে তার ওই প্রিয় বন্ধুকে বলে যে 9 দিনের জন্য রামকথার আয়োজন করেছি, তুমি 9 দিনের মধ্যে অন্তপক্ষে একদিন হলেও এখানে এসো, দেখে যেও আমি কিভাবে আয়োজন করেছি বা একটু কথা শুনে যেও। তখন সেই বন্ধু মনে মনে ভাবে যে ওর সঙ্গে আমার তো খুব বন্ধু, তাই একদিন হলেও আমার যেতে হবে। এরপরে যখন রামকথা শুরু হয়, প্রথম দিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন চলে যায়, তারপরের দিন তখন সেই বন্ধু ওই রামকথা জন্য সেখানে আসে। এসে সে যখন যে মুখ্য যজমান তার বাড়ির আত্মীয় স্বজন বা তার কাছের লোককে মহারাজের সঙ্গে, কথাবাচকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তার আশীর্বাদ নিতে বলে, তাকে প্রণাম করার সুযোগ তারাই পায়, কারণ সে মুখ্য যজমান। তার প্রিয় মানুষরা তারা মঞ্চে উঠতেই পারে। তাই সেই দিন যখন তার সেই প্রিয় বন্ধু এসেছে, তখন সে কী করে, সেই বন্ধুকে নিয়ে ওই মুখ্য যজমান কথাবাচকের কাছে যায়। কথাবাচকের কাছে গিয়ে বলে কথাবাচককে যে, হে মহারাজ, এ হলো আমার পরম বন্ধু, আজকে ও অনেক মানে ওর সময় একটু বের করে ও এসেছে। তখন ওই কথাবাচক তাকে দেখেই বুঝতে পারে যে এ কোনো ভজন টজন বা ভগবানের প্রতি তেমন কোনো মন নেই বা কোনো দিন করেও নি। তখন কথাবাচক এই বুঝে তাকে বলে যে, সে যখন জোড়হাত করে প্রণাম জানায় তখন কথাবাচক বলে যে, তুমি একটু ভজন করো। এই কথা যখন বলে তখন তার ওই বন্ধু কথাবাচককে বলে ওঠে, কি বললেন, আমাকে ভজন করতে বলছেন? আমার না বিষ খাওয়ারও টাইম নেই, আমি যে একটু বিষ খাবো সে সময় নেই। এত বড় আমার ব্যবসা, সেই ব্যবসাকে কি করে বড় করব, কি করে বড় করব, কি করে বিস্তার করব, এই সমস্ত বিষয় নিয়ে আমার ভাবনা চিন্তা দৌড়াদৌড়ি করতে করতে আমি এতটুকুও সময় পাই না। এই যে আজকে এসেছি, অনেক কষ্টে আমি 5 মিনিট সময় বের করে এখানে এসেছি, এই এক্ষুনি আবার চলে যেতে হবে। আর আপনি বলছেন আমাকে ভজন করতে? ভজন করার মতো আমার সময় কোথায়? এই কথা শোনার পর তখন কথাবাচক বুঝতে পারে যে এর একমাত্র প্রেম ব্যবসার উপর। এবং তখন কথাবাচক বলে যে, না, সেই জন্য বললাম না, তুমি যদি যে কোনো সময় ভজন করতে পারো, বেশিক্ষণ না, 5 মিনিটই তুমি যদি মন দিয়ে ভজন করো, প্রভুর নাম জপো, প্রভুর নাম উচ্চারণ করো, তোমার ওই ব্যবসা নিয়ে এত চিন্তা করতে হবে না। দেখবে দেখতে দেখতে তোমার ব্যবসা বিস্তার হয়ে যাবে। তাই তোমাকে বললাম। এই কথা যেই বলে তখন সে বলে যে, কি বললেন, যে যদি আমি ভজন করি আমার ব্যবসা আরও অনেক বড় হবে, আরও নানান জায়গায় বিস্তার হয়ে যাবে? বলল, হ্যাঁ। বলে, আপনি সত্যি বলছেন? বলছে, আমি সত্যিই বলছি, যে তুমি শুধু মন দিয়ে যে কোনো সময়
তুমি 5 মিনিট ভজন করো, প্রভুর নাম নাও, দেখবে তোমার ব্যবসা কত বড় হয়ে যাবে। তারপর সেই বন্ধু যখন ওই কথাবাচককে প্রণাম করে এবং তার বন্ধুকে বলে যে আমি যাচ্ছি, বলে সে যেতে যেতে এই কথাবাচকের কথাটা তার মাথার মধ্যে ঘুরতে থাকে যে যদি আমি 5 মিনিট ভজন করি, তাহলে যদি আমার ব্যবসাটা আরও বিস্তার হয়, আরও বড় হয়, তাহলে তো ঠিকই আছে। তাই দেখাই যাক। আর এত মানুষের সামনে, এত লোকের সামনে কথাবাচক যেরকম বলল যে তুমি ভজন করলে হ্যাঁ সত্যি তোমার ব্যবসা বিস্তার হবে, তা করেই দেখি না। এই ভেবে সে বাড়ি যায় এবং বাড়ি গিয়ে সে চিন্তা করতে থাকে যে কোন সময় আমি একটু ভজন করতে পারবো, তাহলে ব্যবসাটা আমার বড় হবে। তাই যখন সে প্রথম ভজন শুরু করে, ঠিক তার আস্তে আস্তে ব্যবসাটাও বড় হতে শুরু হয়। সে তখন মজাই পেয়ে যায় যে সত্যি 5 মিনিট একটু ভজনের জন্য আমার ব্যবসাও তো অনেকটা এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই ব্যক্তি ভজনের সময়টা বের করে নিয়েছে যখন ঘুমের থেকে উঠেই সে বাথরুমে ঢুকে। সেই 5 মিনিট সে আর কোনো কিছু করতেও পারে না, তার বসেই থাকতে হয় সকালে উঠে ওই বাথরুমে ঢুকে। তাই সে তখন ভাবে যে এই সময়টাই যদি, আমি তো কিছু করতে পারি না এই সময়টা, তাই এই সময়টাই ভজনের জন্য বেছে নিই। সে তখন কি করে, প্রতিদিন সকালবেলা উঠে যখন সে বাথরুমে যায়, বাথরুমে গিয়ে সে জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, একবারে দুটো কাজ সে তার করতে থাকে। এইদিকে হনুমান, হনুমান তিনি তো প্রভুর কথা শোনার রসিক যাকে বলা হয়। হনুমানকে লাড্ডু দিয়ে পুজো করো, তেল সিঁদুর দাও, তাতে হনুমান খুশি হয় ঠিকই, কিন্তু হনুমানকে যদি সবচাইতে বেশি খুশি করতে হয়, তাহলে হনুমান মন্দিরে গিয়ে বা বাড়ির মন্দিরে যদি হনুমানের মূর্তি বা বিগ্রহ বা চিত্র থাকে, তার সামনে আসন পেতে বসে প্রভুর যে কোনো একটা চরিত্র হনুমানকে শোনাও, তার থেকে বেশি হনুমান আর অন্য কোনো কিছুতে প্রসন্ন হয় না। হনুমান সারা দিন খুঁজতে থাকে কোথায় প্রভুর নাম হচ্ছে, কোথায় ভাগবত কথা হচ্ছে, কোথায় রাম কথা হচ্ছে। যেখানেই হরিনাম, যেখানেই রাম নাম, হনুমান ছদ্মবেশে হলেও সেখানে প্রবেশ করে, সূক্ষ্ম শরীরে হলেও হনুমান সেখানে প্রবেশ করে সেই কথা শ্রবণ করে। তাই হনুমানের কানে যখন জয় রাম শ্রীরাম জয় জয় রাম এইরকম সুন্দর একটা গানের আওয়াজ আসছে, হনুমান খুঁজেই পাচ্ছে না কোথার থেকে আসছে। কারণ হনুমানের ইচ্ছা, তাহলে আমি সেখানে গিয়ে চুপ করে বসে একটু প্রভুর নাম শুনব, কিন্তু হনুমান খুঁজে পাচ্ছে না কোথার থেকে সেই গান আসছে। হনুমান, তার বক্ষেই তো রাম সীতা বিরাজমান। হনুমান তখন বলে, হে প্রভু, মনে মনে জোড়হাত করে রামকে স্মরণ করে হনুমান বলে, হে প্রভু, যেখানে আপনার নাম হচ্ছে আমাকে আপনি সেখানে পৌঁছে দিন, আমি খুঁজেই পাচ্ছি না। কিন্তু হনুমান যখন রামকে এই কথা বলে, প্রভু রাম কি আর চুপ করে থাকতে পারে? হনুমান তখন এদিক ওদিক করতে একদম সেখানে বুঝতে পারে যে ওই বাথরুমের ভিতরে হনুমান প্রবেশ করে যায়। হনুমান যেই বাথরুমের ভেতরে প্রবেশ করে দেখে যে ওই ব্যক্তি সে ওই রকম একটা অপবিত্র জায়গায় বসে সে জয়রাম শ্রীরাম করে গান গেয়ে যাচ্ছে। হনুমানের খুব রাগ হয়ে গেছে যে কি, প্রভুর নাম করার মতন আর কি কোনো জায়গা নেই? এই রকম একটা অপবিত্র জায়গা সে প্রভুর নাম উচ্চারণ করছে। হনুমান কি করে, তার এতটা রাগ হয়ে যায়, হনুমান হাত দিয়ে তার পিঠের মধ্যে জোরে আঘাত করে। আঘাত করার পর হনুমান বলে যে দাঁড়াও, আমি তোমার এই কীর্তি আমি প্রভু রামকে গিয়ে নালিশ করব তোমার সম্পর্কে। কি, তুমি আর কোনো জায়গা পাওনি? এইরকম একটা অপবিত্র জায়গায় তুমি প্রভুর নাম করছো?
এই বলে হনুমান সেখান থেকে বেরিয়ে সোজা প্রভু রামের কাছে চলে যায়। প্রভু রামের কাছে গিয়ে হনুমান প্রভু রামকে বারবার প্রণাম করে, হে দশরথ নন্দন, হে রঘুবর, এ নানা রকমভাবে জয় শ্রীরাম বলে সেখানে নেমে হনুমান রামকে প্রণাম করে। প্রণাম করে হনুমান দেখে যে প্রভুর আজকে এইরকম মনমরা অবস্থা কেন, কি হয়েছে, কেন প্রভুর এত দুঃখ? হনুমান বুঝতে পারে না। হনুমান জিজ্ঞাসা করে, প্রভু আপনার কি হয়েছে? আপনি কেন এত মনমরা, কেন আপনি এত উদাস? আমাকে বলুন। আমি আপনার এই রকম মন খারাপ, এই রকম উদাস হয়ে আপনি থাকবেন, আমি এই রকমভাবে আপনাকে দেখতে পারবো না। কারণ আমি কোনো সময় আপনার যে কষ্ট হচ্ছে বা আপনার উদাসীনতা আমি সহ্য করতে পারি না। আমাকে আপনি বলুন। তখন প্রভু রাম বলে, না হনুমান, আমার কিছু হয়নি, তুমি কেন এসেছো বলো? তখন হনুমান বলে, প্রভু আমি এসেছি আপনাকে একটা নালিশ করতে। এক ব্যক্তি সে একটা অপবিত্র জায়গায় আপনার নাম করছে, আর আমি তাই তার বিরুদ্ধে নালিশ করতে এখানে এসেছি। কিন্তু প্রভু আপনার কি হয়েছে, আপনার এত মন খারাপ কেন, আপনি আমাকে বলুন। তখন ভগবান রাম বলে, তুমি কি করেছো ওখানে? বলে, প্রভু আমার খুব রাগ হয়ে গেছিল, তাই সেই ব্যক্তিকে আমি হাত দিয়ে একটা আঘাত করে আমি আপনার কাছে নালিশ করতে এসেছি। হে প্রভু, এবার আপনি বলুন আপনার কি হয়েছে? আমি থাকতে আপনার এত কষ্ট কেন প্রভু? আমি তো আছি। তখন ভগবান রাম বলে, হনুমান তুমি আমার পেছনে যাও। পেছনে গিয়ে হনুমান বলে, প্রভু এবার কি করব? বলে, আমার গায়ের চাদরটা সরাও। হনুমান যেই রামের গায়ের চাদরটা সরায়, হনুমান অবাক হয়ে যায়। রামের পিঠের মধ্যে একটা বানরের হাতের ছাপ, জোরে আঘাত করলে যেরকম ছাপ বসে যায় পিঠে, ঠিক সেরকম একটা ছাপ। হনুমান ওই দেখে বলে, প্রভু কার এত বড় সাহস যা আপনাকে আঘাত করেছে? কার এত বড় স্পর্ধা? আপনি শুধু আমাকে বলুন, আমি আমি সব কিছু দেখে নেব। আপনি শুধু বলুন আপনাকে কে আঘাত করেছে? তখন প্রভু রাম বলে যে, হনুমান ছাড়ো, আরে কেউ না। বলে, না প্রভু, কেউ না বললে হবে না। কে আপনার পিঠে আঘাত করেছে আপনি শুধু আমাকে বলুন। আমি থাকতে কার এত বড় সাহস, আমি তাকে দেখতে চাই যে কার এত বড় সাহস আপনাকে পিঠে এইভাবে আঘাত করে। ভগবান রাম তখন একটু মুচকি হেসে বলে, আসলে হয়তো আমি কাউকে কাউকে বেশি আশকারা দিয়ে দিয়েছি, তাই হয়তো এরকম হয়েছে। হনুমান তখন বলে, না প্রভু। হনুমান একদম মানে রামের ওই রকম আঘাত দেখে হনুমান ব্যস্ত হয়ে গেছে যে কি করব। যে না প্রভু, আপনি এটা বললে হবে না, আপনাকে কে আঘাত করেছে আপনি শুধু তাকে বলুন। কিন্তু রাম যখন বলে যে থাক না হনুমান, কিন্তু হনুমান তবু তার শান্ত হয়নি। হনুমান সমস্ত বানরকে ডেকে নিয়েছে। হনুমানের ডাকে সমস্ত বানর সেখানে আসে। হনুমান সমস্ত বানরের সামনে দাঁড়িয়ে বলে যে, কে প্রভু রামের পিঠে আঘাত করেছ সত্যি করে বলো। যদি সত্যিকারের বলো, স্বীকার করো, তবুও তুমি বেঁচে যাবে। কিন্তু আমি যদি বুঝতে পারি যদি মিথ্যা কথা বলো, তাহলে কিন্তু রক্ষা পাবে না তোমরা। কিন্তু সবাই তখন বানররা জোড়হাত করে বলে হনুমানকে, হে হনুমান, হে পবন নন্দন, আপনার মতো সৌভাগ্য আমাদের কোথায়? আমরা দূর থেকে প্রভুকে দর্শন করি, কিন্তু একমাত্র আপনিই প্রভুর সামনে থাকতে পারেন। আমাদের ততটা সৌভাগ্য এখনো হয়নি, আর আমরা এটা স্বপ্নেও চিন্তাই করতে পারি না। আমরা প্রভুর কাছেই আসার থাকারই এখনো আমাদের ভাগ্যে হয়নি, আর আমরা তাকে আঘাত করব। হনুমান তাতেও শান্ত হয় না। হনুমান তখন বলে, তোমরা প্রত্যেকে লাইন দাঁড়াও, আর এই প্রভু
পিঠের মধ্যে প্রত্যেকে হাত দিবে একে একে। যার হাত এই হাতের সঙ্গে মিলে যাবে, পিঠের হাতের ছাপের সঙ্গে মিলে যাবে, সেই এই কাজ করেছে। সমস্ত বানরেরা তারা সবাই লাইন করে দাঁড়ায়, একে একে প্রত্যেকটা বানর গিয়ে রামের পিঠের মধ্যে তাদের হাত রাখে, ওই আঘাতের উপর রাখে। এই করতে করতে সমস্ত বানর হাত রেখে তারা চলে যায়, কিন্তু কারো হাতের সঙ্গে ওই হাত, পিঠের যে ছাপ, সেই হাত মেলে না। হনুমান তখন বলে, প্রভু, এতজন বানরের হাত আপনার ওই পিঠের হাতের ছাপের মধ্যে মেলালাম, কারো হাতের সঙ্গে এই হাতের ছাপের কোনো মিল নেই। আপনি এবার আমাকে বলুন, কে এটা আপনাকে করেছে? কে এত বড় আঘাত করেছে আপনাকে? কোনো বানরের হাতেই তো মিলল না প্রভু, এবার আপনি বলুন। তখন ভগবান রাম দেখে যে হনুমান কাতর হয়ে গেছে। তখন প্রভু রাম হনুমানকে বলে, হনুমান, তুমি তোমার হাতটাকে আমার ওই পিঠে যে হাতে ছাপ বসে আছে তার মধ্যে তোমার হাতটাও মিলিয়েছ? হনুমান তখন বলে, প্রভু, এ আপনি কি বলছেন? আমি কোনো দিন স্বপ্নেও চিন্তা করতে পারি না যে আপনাকে আমি আঘাত করব। যদি আপনাকে অন্য কেউ আঘাত করে আমি তাকে এখানে থাকতে দেব না, অথচ আমি আপনাকে আঘাত করব না প্রভু। আমি তো হাত মিলাইনি, কারণ আমি তো স্বপ্নেও ভাবি না যে আপনাকে আমি কোনো দিন আঘাত করব। তখন প্রভু রাম হনুমানকে বলে, না হনুমান, আমি তোমাকে এইটা বললাম এই কারণে, মানে সমস্ত বানররা হাত মিলিয়ে চলে গেল, ওই ছাপের মধ্যে হাত দিয়ে দিয়ে মিলালো, তাই ভাবলাম তুমিও দিয়ে দিয়েছো নাকি হাতটা, তার জন্য জিজ্ঞাসা করলাম। তখন হনুমান মনে মনে ভাবে যে প্রভু রাম যেরকম আমার হাতটা একটু মিলানোর কথা বললই, কেননা আমি মিলিয়েই নিই। হনুমান তখন সংকোচে ভয়ে হনুমান আস্তে আস্তে হেঁটে, এবং প্রভু তার হাতটা মেলাতে বলছে ওই ছাপের মধ্যে, এটাতেও হনুমানের ভিতরে মানে কষ্ট সব কিছু নিয়ে হনুমান আস্তে আস্তে হেঁটে যেই প্রভু রামের পিঠের মধ্যে ওই ছাপের মধ্যে হাত দেয়, দেখে হনুমানের হাতের সঙ্গে সেই রামের পিঠে যে ছাপ, সেই ছাপ একদম এক একদম মিলে যায়। হনুমান তখন বলে, প্রভু, এটা কি করে সম্ভব হলো? আমার হাত তো আপনার ওই পিঠের ছাপের মধ্যে একদম মিলে গেল, এটা কি করে সম্ভব হলো প্রভু? আমি তো কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে আপনাকে আমি আঘাত করব, কিন্তু আমার হাত তো আপনার পিঠের হাতের যে ছাপ, সেই ছাপের সঙ্গে মিলে গেল। তখন ভগবান রাম হনুমানকে বলে, হনুমান, তুমি যখন ওই ব্যক্তিকে পিঠের মধ্যে আঘাত করেছ, সেই আঘাতটা ওর কম লেগেছে, সেই আঘাতটা আমার লেগেছে। হনুমান বলে, কেন প্রভু? ও তো অপবিত্র জায়গায় আপনার নাম করছিল। তখন ভগবান রাম বলে, তুমি যখন ওকে আঘাত করছো তখন ও আমাকে আশ্রয় করে, আমাকে স্মরণ করে আমাকেই নাম করছিল, তাই সেই মুহূর্তে তুমি ওকে মেরেছ। তাই যখন ও আমাকেই স্মরণ করছিল, তখন তুমি যখন ওকে মেরেছ, তখন মারটা ওর কম লেগেছে, সেই মারটা আমারই লেগেছে, তাই আমার পিঠে ছাপ বসে গেছে। হনুমান, এটা তোমারই হাত। হনুমান তখন বলে, প্রভু, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমি বুঝতেই পারিনি। ভগবান রাম তখন হনুমানকে বলে, হনুমান, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই, তুমি এটাতে কোনো অনুশোচনা তোমার কিচ্ছু করতে হবে না, এটা তোমার দোষ নেই। দেখো হনুমান, যখন যে কোনো ব্যক্তি যখন আমার স্মরণে আসে, আমার নাম গায়, সেই সময়টুকু যখন মন প্রাণ দিয়ে আমাকেই ডাকতে থাকে, তখন সেই সময় যদি তাকে কেউ আঘাত করে
বা তার উপরে যদি কোনো খারাপ কথা বলে, সেটা সম্পূর্ণই আমাকেই বলা হয়। তাই ও তো তখন আমাকেই ডাকছিল, আমারই নাম নিচ্ছিল। সেই সময় তুমি আঘাত করেছ, তাই তখন সেই তোমার ওই আঘাত আমারই লেগেছে। তারপরে ভগবান রাম হনুমানকে বলে যে, হনুমান, শুধু ও বলে না, যে কোনো মানুষ যখন আমার উপরে সম্পূর্ণ সমাপন হয়ে যায়, আমার নাম করে, আমাকে ডাকে, আমার নাম জপ করে, তখন ওর জীবনে দুঃখ, সুখ যাই আসুক না কেন, আনন্দ, খুশি, প্রত্যেকটা মুহূর্তে আমি ওর সাথেই থাকি। যদি কেউ আমাকে মন প্রাণ দিয়ে ডাকে, কেউ যদি মন প্রাণ দিয়ে আমাকে আমাকে দিয়ে দেয়, তখন তার দুঃখ তার একার দুঃখ হয় না, সেই দুঃখ আমারও হয়। তার আনন্দ তার একার আনন্দ না, তার আনন্দ আমারও হয়। তাই তার যা হচ্ছে আমি তার সঙ্গে সেটাই গ্রহণ করে নেই। হনুমান, যে আমাকে স্মরণ করে আমি তারই হয়ে যাই। আর যেহেতু ও অপবিত্র জায়গায় আমার নাম করছিল, সেই নাম করা অবস্থায় তুমি তাকে আঘাত করেছ, তাই সেই মারটা আমার লেগেছে। হনুমান, এতে তোমার কোনো দোষ নেই। তখন হনুমান বুঝতে পারে আসলে ভগবান ঈশ্বর এইরকমই দয়ালু। তাকে যদি একটু যে কোনো সময় 5 মিনিট 10 মিনিট যদি মন প্রাণ দিয়ে তাকে চিৎকার করে ডাকা যায়, তার নাম স্মরণ করা যায়, প্রভু তার পাশে সেই মুহূর্তে তার কাছে চলে আসে। তাই এই গল্প থেকে আমরা এইটুকু শিক্ষা নিতে পারি যে, যদি কেউ ভজন করতে থাকে, কেউ মালা জপ করতে থাকে বা কেউ পুজো করতে থাকে, সেই সময় তাকে কোনোভাবেই কটু কথা বা তাকে আঘাত করা এগুলো করা উচিত না, বা তার সম্বন্ধে খারাপ কথা বলা এগুলো কিচ্ছু করা উচিত না। সেই সময় তাকে যাই করা হোক না কেন, তাকে যাই বলা হোক না কেন, তাকে যদি আঘাতও করা যায়, সম্পূর্ণ সেটা ভগবানকেই করা হয়। তাই সেই সময়টুকু তার সম্বন্ধে কিছু বা তাকে আঘাত করা, তার সম্বন্ধে কোনো খারাপ কথা বলা উচিত না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।